সিংহ রাশি, চোখ বন্ধ করুন। যা দেখাব তাতে রক্ত শিরায় বরফ হয়ে যাবে। চারপাশের আলো নিভে যাচ্ছে। সময় ঘনিয়ে আসছে। আপনার মাথার উপর যে কালো মেঘ জমেছে তা এক প্রজন্মের নয়, আপনার গত 5 জন্মের পাপের ফল। আগামীকাল 20 মে বুধবার। সেই দিন যখন আপনার রাশির সিংহাসন কাঁপবে, সূর্য ডুববে আর অন্ধকার জয় করবে। আপনার ঘড়ির কাঁটা থমকে যাচ্ছে না কি? কারণ আগামীকাল আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর গ্রহযুদ্ধ সংঘটিত হবে। আমি খোলা আকাশের দিকে তাকিয়ে দেখছি, শনি, রাহু ও কেতু, এই 3টি ভয়ঙ্কর গ্রহ আপনার রাশির চারপাশে ঘুরপাক খাচ্ছে। আর তারা খাচ্ছে আপনার সুখ, সম্পদ, শান্তি ও সম্মান, সবকিছু গিলে ফেলার জন্য। আমি সরাসরি বলে দিচ্ছি, আগামীকাল আপনার শরীর থেকে অদ্ভুত গন্ধ বের হবে। আপনারা ভাববেন গোসল করেননি। কিন্তু কারণটা অন্য। কারণ আপনার শরীরে ঢুকছে অশুভ শক্তি। সেই অশুভ শক্তি আপনার শরীরের উষ্ণতা কমিয়ে দিচ্ছে। আপনার হাত পা ঠান্ডা হয়ে যাবে। আপনার মুখ ফ্যাকাশে হয়ে যাবে। আর আপনি ভাববেন ঠান্ডা লেগেছে। আসলে ভুল। এটা মৃত্যুর আগের লক্ষণ। কিন্তু মৃত্যু আপনার হবে না। আপনার ঘরের কেউ হবে। আর সেই মৃত্যু হবে আকস্মিক। হঠাৎ করে। আপনার চোখের সামনে। আর সেই সময় আপনি দাঁড়িয়ে দেখবেন, কিছু করতে পারবেন না। কারণ আপনার হাত পা অবশ হয়ে যাবে। জ্ঞান থাকবে কিন্তু শরীর চলবে না। ওম নম শিবায়। মহাদেবের সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এখনই একটি সুন্দর লাইক করুন। মহাদেবের আশীর্বাদে আপনার মৃত্যুভয় দূর হবে, আপনার আয়ু বাড়বে, আপনার শরীর সুস্থ থাকবে। এবার আমি সময় ধরে ধরে বলছি, কোন সময় আপনার কি হবে। ভোর 4:75 হ্যাঁ, আমি সঠিক বলছি, সেই সময় আপনার প্রথম ভাগে বসে থাকা সূর্য গ্রহণ করবে রাহু। মানে অন্ধকার জয় করবে আলোকে। এই সময় যদি আপনি জেগে থাকেন, তাহলে আপনার চোখের সামনে সবকিছু অদ্ভুত লাগবে। দেয়াল নড়ছে মনে হবে। ছাদ নামছে মনে হবে। আসলে সেটা মায়া। রাহুর মায়া। সেই মায়ে পড়লে আপনার মস্তিষ্ক খারাপ হয়ে যাবে। ডাক্তার বলবেন সিজোফ্রেনিয়া। আসলে হবে রাহুর প্রভাব। আমি দেখছি, সকাল 5:30টার সময় আপনার বাড়ির ছাদে একটি পেঁচা বসবে। পেঁচা অন্ধকারের পাখি। দিনের আলো পেঁচা বসা মানে মৃত্যুর আগমনী। সেই পেঁচা যদি আপনার দিকে তাকিয়ে ডাকে, তাহলে বুঝবেন আপনার পরিবারের কারও বড় বিপদ। সেই সময় একটি লোহার নেল হাতে নিয়ে সেই পেঁচার দিকে ছুঁড়ে মারবেন। পেঁচা উড়ে যাবে। তাহলে বিপদ টলবে। সকাল 8টা থেকে 8:30 পর্যন্ত, এই 30 মিনিট আপনার জন্য সাপের ফনার মতো। এই সময় আপনার অফিসের বস আপনার সঙ্গে কঠিন কথা বলবেন। এমন কথা যা আপনার অস্তিত্বকে অস্বীকার করবে। আপনি চুপ থাকবেন। কোনো উত্তর দেবেন না। উত্তরে গেলে চাকরি যাবে। চুপ থাকলে বাঁচবেন। কিন্তু এটাই শেষ নয়। এবার যেটা বলবো সেটা আরও ভয়ঙ্কর। দুপুর 2:30 থেকে 3টে পর্যন্ত, আপনার পঞ্চম ভাগে বসে থাকা মঙ্গল যুদ্ধ ঘোষণা করছে একাদশ ভাগে বসা বৃহস্পতির সাথে। মানে আপনার সন্তান ও আপনার লাভ, এই দুইয়ের মধ্যে যুদ্ধ। আপনার সন্তান হঠাৎ করে বাড়ি ছেড়ে পালাবে। মোবাইল ফোন বন্ধ করে দেবে। 3 দিন খোঁজ পাবেন না। আপনি পাগলের মতো রাস্তায় ঘুরবেন। পুলিশে নালিশ করবেন। শেষে আপনার সন্তান ফিরবে, কিন্তু ফিরবে অর্ধমৃত অবস্থায়। কারণ পেটে কিছু যায়নি, জল খায়নি, রোদে পুড়ে গেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, বিকেল 5টার সময় আপনার হাতে একটি লটারি বা স্ক্র্যাচ কার্ড আসবে। কেউ দেবে। আপনাকে বলবে, জিতলে টাকা ভাগ করবেন। আমি বলছি, সেই স্ক্র্যাচ কার্ড স্পর্শ করবেন না। কারণ সেটা ফাঁদ। সেই কার্ড জিতলে আপনার বিরুদ্ধে মামলা হবে। জালিয়াতির মামলা। জেলে যেতে হবে। তাই হাত লাগাবেন না। রাত 7:30টার সময় আপনার বাড়িতে একটি অচেনা ফোন আসবে। ফোন করে বলা হবে, আপনার বাচ্চাকে উদ্ধার করতে চান। আমি বলছি, ফোন রাখুন। কারণ আপনার বাচ্চা আপনার পাশেই ঘুমিয়ে আছে। এটা ফিশিং। আপনার টাকা নেওয়ার জন্য ফোন করেছে। কিন্তু আপনি যদি ফোন রেখে দেন, তাহলে তারা আপনার নামে ঋণ নিয়ে নেবে। আপনার সিবিল ধ্বংস হবে। তাই ফোন ধরবেন না। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ে। রাত 9:30 থেকে 11টা পর্যন্ত, এই 1.5 ঘণ্টা আপনার জন্য যুদ্ধক্ষেত্র। এই সময় আপনার দ্বাদশ ভাগে বসে থাকা শনি আক্রমণ করছে 10ম ভাগে বসা সূর্যকে। মানে আপনার পেশা ধ্বংস হবে। আপনার রাত্রিবেলা যদি কাজ করতে হয়, তাহলে সেই কাজে ভুল হবে। আপনার বস আপনার উপর চিৎকার করবে।
আপনার সহকর্মীরা আপনার পিছনে কথা বলবে। শেষ পর্যন্ত আপনাকে ওই কোম্পানি ছেড়ে দিতে হবে। আর নতুন চাকরি পেতে 6 মাস সময় লাগবে। আমি আরও দেখছি, রাত 10টার সময় আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনার মোবাইল চেক করবে। আপনার ফোনে পুরনো প্রেমিক বা প্রেমিকার ছবি দেখে ফেলবে। আপনি সেটা ডিলিট করে দিয়েছেন ভেবেছিলেন, কিন্তু ক্লাউডে আছে। সেই ছবি দেখে আপনার সঙ্গী ফেটে পড়বে। চিৎকার, অশান্তি, হাতাহাতি। শেষ পর্যন্ত থানায় যেতে হবে। নামে এফআইআর হবে। আপনার বিরুদ্ধে কেস হবে। আপনি যদি এই সব বিপদ এড়াতে চান তাহলে আমি পথ দেখাব। কিন্তু তার আগে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। জয় মা কালী। মা কালীর কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা কালীর আশীর্বাদে আপনার শত্রুর মুখ বন্ধ হবে, আপনার উপর অশুভ শক্তির প্রভাব পড়বে না, আপনার ক্যান্সেল হবে না। এবার প্রতিকার। গভীর মন দিয়ে শুনুন। কারণ এটাই আপনার শেষ ভরসা। প্রথম প্রতিকার, আগামীকাল সূর্য ওঠার ঠিক আগে, আলো ফোটার আগ মুহূর্তে, একটি খোলা জায়গায় গিয়ে 7 বার ঘুরবেন নিজের মাথার চারদিকে। তারপর মাটিতে বসে 3 বার ওম নমঃ শিবায় বলবেন। তারপর একটি লাল সুতোতে 7টি গিঁট দিয়ে আপনার বাঁ হাতে বাঁধবেন। এই সুতো আপনার রাহুর প্রভাব থেকে রক্ষা করবে। দ্বিতীয় প্রতিকার, সকাল 7:30টার সময় একটি তামার পাত্রে দুধ, দই, ঘি, মধু ও চিনি মিশিয়ে পঞ্চামৃত তৈরি করবেন। সেই পঞ্চামৃত আপনার মাথায়, কপালে ও বুকে লাগাবেন। বাকি অংশ বাড়ির প্রধান দরজার উপর ছিটিয়ে দেবেন। তাহলে অশুভ শক্তি আপনার বাড়িতে ঢুকতে পারবে না। তৃতীয় প্রতিকার, দুপুর 12টার সময়, ঠিক দুপুর 12টা, একটি কাঁচা হলুদ হাতে নিয়ে আপনার গোটা শরীরে ঘষবেন। তারপর সেই হলুদ একটি কালো কাপড়ে মুড়িয়ে রাস্তার উত্তর দিকের মোড়ে ফেলে আসবেন। ফেলে আসার সময় পেছনে ফিরে তাকাবেন না। সোজা বাড়ি চলে আসবেন। এই হলুদ আপনার শরীরের সব অশুভ শক্তি শুষে নেবে। চতুর্থ প্রতিকার, বিকেল 4:30টার সময় একটি মাটির প্রদীপে গোময়ের ঘি জ্বালিয়ে সেই প্রদীপ আপনার ঘরের দক্ষিণ-পূর্ব কোণে রাখবেন। প্রদীপের সামনে বসে ওম ক্লিও কালিকায় নমঃ মন্ত্র জপ করবেন 108 বার। জপ শেষে প্রদীপের শিখায় আপনার 2টি হাত গরম করে সেই তাপ আপনার চোখে লাগাবেন। তাহলে আপনার চোখের মায়া দূর হবে, রাহুর ছলনা বুঝতে পারবেন। পঞ্চম প্রতিকার, রাতের খাওয়ার আগে 1 গ্লাস গরম জলে 3টি গোলমরিচ ও 1 চামচ মধু মিশিয়ে পান করবেন। তারপর ওম শং শনিশ্চরায় নমঃ 11 বার জপ করবেন। তাহলে শনির প্রভাব কমবে, আপনার ঘুম ভালো হবে, রাতে কোনো দুঃস্বপ্ন আসবে না। ষষ্ঠ প্রতিকার, আগামীকাল সারা দিন আপনি রক্তিম বর্ণের কিছু খাবেন না। টমেটো, লাল মরিচ, লাল চাল, রক্তিম ফল, কিছুই না। সাদা ও হলুদ বর্ণের খাবার খাবেন, ভাত, দুধ, কলা, চালের গুঁড়ো। এই খাবার আপনার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখবে। এখন আসি বুধবারের বিশেষ পুজোর কথা। আজ বুধবার, বুধদেবের দিন। বুধদেব বুদ্ধি, বাণী ও ব্যবসার দেবতা। আগামীকাল সকালে সবুজ বস্ত্র পরিধান করে সবুজ ফুল ও সবুজ ফল দিয়ে বুধদেবের পুজো করুন। ওম বুধায় নমঃ মন্ত্র জপ করুন 108 বার। তাহলে আপনার কথার প্রখরতা বাড়বে, আপনার ব্যবসায় উন্নতি হবে, আপনার পরীক্ষায় ভালো নম্বর আসবে। বুধদেবের পুজোর সময় একটি বিশেষ কাজ করবেন, একটি পান পাতায় বুধদেবের নাম লিখে সেই পান পাতাটি একটি নদী বা পুকুরে ভাসিয়ে দিন। তাহলে আপনার সমস্ত অশুভ শক্তি জলে মিশে যাবে। এখন বিশেষ মন্ত্র। আগামীকাল আপনি যতবার পারবেন এই মন্ত্রগুলো জপ করবেন। ওম হ্রা হ্রিং হ্রু সা সূর্যায় নমঃ, এই মন্ত্র আপনার শরীর থেকে রোগ দূর করবে। ওম শা শনিশ্চরায় নমঃ, এই মন্ত্র শনির অশুভ প্রভাব কমাবে। ওম ক্লিও কালিকায় নমঃ, এই মন্ত্র অশুভ শক্তিকে ধ্বংস করবে। ওম বুধায় নমঃ, এই মন্ত্র আপনার বুদ্ধি বাড়াবে। আমি দেখতে পাচ্ছি, সিংহ রাশির কিছু জাতক আগামীকাল হঠাৎ করে পুরনো কোনো বন্ধুর দেখা পাবেন। সেই বন্ধু আপনাকে বলবে, দারুণ ব্যবসার আইডিয়া দিচ্ছি। চলো মিটিং করি। আমি বলছি, সেই মিটিং যাবেন না। কারণ ওই বন্ধু আপনাকে ফাঁসিয়ে দেবে। আপনার টাকা নিয়ে পালাবে। পরে আপনি দুশ্চিন্তায় থাকবেন, টাকা ফেরত পাবেন না। যারা চাকরি করেন তাদের জন্য বিশেষ সতর্কতা। আগামীকাল অফিসে কোনো সাইন করবেন না নিজের নামে। আপনার বস হয়তো কিছু কাগজ সই করতে দেবে। আপনি পরে নিয়ে সই করবেন। পড়া শেষে দেখবেন সেটা আপনার রিজাইনেশন লেটার। আপনার বস আপনাকে ছাঁটাই করার জন্য এই কৌশল করেছে। তাই সতর্ক থাকুন। যারা ব্যবসা করেন তারা আগামীকাল হাতে কোনো টাকা নেবেন না রাতের বেলা। কারণ রাতের বেলা হাতে নেওয়া টাকা কালো টাকা। সেই টাকা আপনার দোকানে চুরি ডেকে আনবে।
দিনের বেলা যত টাকা নেবেন রাত নামার আগেই ক্যাশ বক্সে জমা দিন। যারা পড়ুয়া তারা আগামীকাল পরীক্ষার হলে বসে উত্তর লেখার আগে জয় মা কালী বলে টেবিলে 3 বার হাত রাখবেন। তাহলে মা কালী আপনার বুদ্ধি পরিষ্কার করবেন। আপনার মুখস্থ না থাকলেও লিখতে পারবেন। যারা বিবাহিত তারা আগামীকাল সকালে উঠে প্রথম কাজ আপনার স্ত্রী বা স্বামীকে একটি মিষ্টি খাওয়াবেন। না খাওয়ালে ওনারা অজ্ঞান হয়ে যাবেন। কারণ ওনার শরীরে অশুভ শক্তি আছে আর মিষ্টি খেলে সেই শক্তি কমে। যারা অবিবাহিত তাদের জন্য বিয়ের সম্ভাবনা আছে আগামীকাল। কিন্তু সেই বিয়ে হবে ভয়ঙ্কর। যে মানুষটি আসবে সে আপনার টাকা আর সম্পদের জন্য আসবে। বিয়ের 3 মাসের মধ্যেই আপনার সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে আপনাকে রাস্তায় ফেলে দেবে। তাই এড়িয়ে চলুন। আমি দেখছি আগামীকাল রাত 1টা থেকে 3:30-র মধ্যে আপনার ঘরে অদ্ভুত আওয়াজ হবে। কারো পায়ের শব্দ, কারো কান্নার শব্দ। সেই সময় আপনি অন্ধকারে চিৎকার করবেন কিন্তু কেউ শুনতে পাবে না। কারণ সেই আওয়াজ শুধু আপনি শুনতে পাবেন। এই সময় আপনার বেডরুমে যদি কালো রঙের কোনো কাপড় ঝুলে থাকে তাহলে সেটা খুলে ফেলবেন। কালো কাপড় অশুভ শক্তির বাসা। এখন সব শেষে আমি যতটুকু দেখেছি তার থেকেও বেশি প্রভাব আছে। কিন্তু সময় ফুরিয়েছে। তবুও একটা কথা বলে রাখি, আপনি যদি এই সব কথা শুনে ভয় পান তাহলে ঠিক আছে। ভয় মানেই সাবধান। কিন্তু আপনি যদি উপেক্ষা করেন তাহলে আপনার জীবন ধ্বংস হবে। আর আমি 1 মাস পর আবার বলবো, আমি সতর্ক করেছিলাম। আমি আমার দায়িত্ব পালন করেছি। আমি সতর্ক করেছি, প্রতিকার দিয়েছি, মন্ত্র দিয়েছি। এখন আপনার পালা। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে ওম নমঃ শিবায় অবশ্যই লিখে দিন। মহাদেবের কৃপায় আপনার জীবনের সব বাধা কেটে যাবে, আপনার রোগ থেকে মুক্তি মিলবে, আপনার আজু বাড়বে, আপনার ঘরে সুখ আসবে। ওম নমঃ শিবায়। জয় মা কালী। জয় বুদ্ধদেব। তথাস্তু। ওম শান্তি শান্তি শান্তি।